আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি তোমরা সবাই আল্লাহর রহমতে ভালো আছো। ইউরফ্যান্সি ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। বন্ধুরা, আজকের ক্লাসে আমরা শিখব এমএস ওয়ার্ডে কিভাবে ঠিক এই রকম কাস্টম বর্ডার অ্যাড করা যায়। তো চলো শুরু করি। বন্ধুরা, আমরা স্বাভাবিকভাবে যে বর্ডার ডিজাইন অ্যাড করি সেটা আমরা সবাই কম বেশি পারি। এই জন্য আমরা কি করি, আমরা ডিজাইনে যাই, তারপর পেজ বর্ডার যে তারপর বক্সে যে এইরকম একটা নর্মাল স্টাইল আমরা সিলেক্ট করি। সিলেক্ট করার পরে এখানে আমরা ওয়াইডটা নির্ধারণ করে দেই, তারপর ওকে দিলে এইরকম পেজ বর্ডার অ্যাড হয়ে যায়। অথবা আমরা এখান থেকে এই যে আর্ট, এখান থেকে আমরা সিলেক্ট করে দিয়ে এইরকম আর্ট কৃত আমরা এই পেজ বর্ডার অ্যাড করি। কিন্তু আমরা আজকে যে কাস্টম বর্ডার ডিজাইন যেটা অ্যাড করেছি, এটা আমরা কিভাবে অ্যাড করব সেটাই আজকে শিখব। এর জন্য আমি কি করব, এটাকে প্রথমে পেজ বর্ডারটা উঠিয়ে দিব, নাম দিয়ে উঠিয়ে দিলাম। এইরকম কাস্টম বর্ডার আমরা কিভাবে আনবো, আমরা ইন্টারনেট থেকে এইরকম কাস্টম বর্ডার ডিজাইন লিখে সার্চ করলে এরকম বিভিন্ন ধরনের ফ্রি কাস্টম বর্ডার ডিজাইন পাওয়া যায়। আমরা এখান থেকে ডাউনলোড করে ইউজ করব। অথবা একটা ওয়েবসাইট আছে পিএনজি এগ, এখানে বিভিন্ন ধরনের ডিজাইন ফ্রি ডাউনলোড করে ইউজ করা যায়। আমি এই ভিডিও ডেসক্রিপশনে পিএনজি এগ এই ওয়েবসাইটটির লিঙ্ক দিয়ে দিব, তোমরা সেখান থেকে ডাউনলোড করে ইউজ করতে পারবে। তো আমি অলরেডি কিছু ডিজাইন ডাউনলোড করে রেখেছি, সেখান থেকে আমি এখন কিভাবে কাস্টম বর্ডার অ্যাড করব সেটা আমরা শিখব। তো এই জন্য আমি কি করব, প্রথমে আমি ডিজাইনে যাব। ডিজাইনে যাওয়ার পর এই যে ওয়াটারমার্কে যেয়ে তারপর এই যে কাস্টম ওয়াটারমার্ক এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর পিকচার ওয়াটারমার্ক এইখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর সিলেক্ট পিকচারে গিয়ে ওয়ার্ক অফলাইন, আমার কম্পিউটারে যেখানে আমার ডাউনলোড করা আছে ডিজাইনগুলো, আমি এটা সিলেক্ট করলাম, তারপর ইনসার্ট দিলাম। ইনসার্ট দেওয়ার পর দেখো এখানে স্কেল আছে, স্কেল অটো আছে, আর ওয়াশ আউট এই টিক থাকলে আমরা উঠিয়ে দিব। অ্যাপ্লাই দিলাম। দেখো এটা ছোট হয়ে যায়। আমি এখান থেকে পার্সেন্টেজ বাড়িয়ে দিই, আমি 100% দিই, এটাও ছোট হয়ে যায়। আমি তাহলে কত দিব, 200%। এটাও ছোট হয়ে যায়, আমি তাহলে 250 দিয়ে দিই। 250 250% দিয়ে অ্যাপ্লাই দিই। এটা আবার একটু বড় হয়ে যায়, আমি আর একটু কমিয়ে দিই, 240% দিলাম। দেখো কি হয়। তাহলে এবার ক্লোজ। দেখো মোটামুটি আমার এই কাস্টম বর্ডার ডিজাইন অ্যাড হয়ে গেছে। এখন আমি এখানে নিজেদের ইচ্ছে মতো করে লেখালেখি করতে পারবো, অথবা আমি টেক্সট বক্স ইনসার্ট করেও এখান থেকে লেখালেখি করতে পারবো। এভাবে তোমরা টেক্সট বক্স ইনসার্ট করে এখানে ভিতরে লেখালেখি করবে। আবার এটা যদি আমরা অ্যাডজাস্ট করতে চাই এই বর্ডারটা, তাহলে এই বর্ডারের উপরে, ঠিক উপরে ডাবল ক্লিক করলে দেখো আমরা এটা এখন উপরে নিচে নামাইতে পারি, অ্যাডজাস্ট করতে পারি, দেখো এভাবে তোমরা যে কোনো ডকুমেন্টে কাস্টম বর্ডার ডিজাইন অ্যাড করতে পারবে। তো আশা করি আজকের এই ছোট্ট লেসনটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সর্বোপরি সাবস্ক্রাইব করো। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এবং আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।